24 আর 71 এই দুইটা বিষয়কে কারা একসাথে তুলনা করে জানেন? যারা 71-এ পরাজিত ধারক বাহক তারা ইতিহাসের বিকৃত করার চেষ্টা চালাচ্ছে 24-এর মাধ্যমে। তারা 24-এর মাধ্যমে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। 71 ছিল একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার লড়াই। 24 একটা দেশের সরকার পতনের লড়াই ছিল। একটা দেশের স্বাধীনতা সরকার পতন একদিনই হতে পারে না। 24-এর যুদ্ধ পরিচয় দেওয়া চুদলিংপংদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন, যখন তোমরা আন্দোলন করেছো তখন কি তোমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছো? বলেছো যে আমরা পাকিস্তানি জাতি, আমরা পাকিস্তান আবার এক করতে চাচ্ছি, এরকম কিছু বলে আন্দোলন করেছো? বলো নাই। তোমরা তখন আন্দোলনে যে স্লোগান দিয়েছো সেটা কি তোমাদের মনে আছে? তোমরা আন্দোলনে স্লোগান দিয়েছো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আর এখন এসা মুজিবের বাংলা থেকে মুজিবকেই তোমরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছো, 71-কে মুছে ফেলার চেষ্টা করতেছো, সংবিধানকে ছুঁড়ে ফেলার চেষ্টা করতেছো। কেন? 71-এর সংবিধান তোমাদের কি দোষ করেছিল? কারণ এটা তোমাদের পরাজিত দলিল। এই জন্য কিছুদিন আগে পার্থ ভাই কয়েকদিন আগে হচ্ছে যে ইয়েতে বলছিল, সংসদে বলেছিল, কারণ এটা হচ্ছে 71-এর সংবিধানটা হচ্ছে তোমাদের পরাজিতের দলিল। এটা দেখলে তোমাদের লজ্জা হয়, তোমাদের মনের ভিতরে কষ্ট হয়। তোমাদের দাদারা, তোমাদের বাবারা পরাজিত হয়েছে এই দলিলের মাধ্যমে, যেটা তোমাদের লজ্জা দেয়। তখন যদি তোমরা মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এই স্লোগান না দিয়ে এই স্লোগান দিতে যে আমরা পাকিস্তানকে আবার, বাঙালিকে আবার পাকিস্তান করতে চাই, তখন আন্দোলন করতা, দেখতা কয়টা লোক তোমাদের পাশে এসে দাঁড়ায়, বা কয় মিনিট আন্দোলন করে টিকতে পারতা। ঠিকই তো তখন মুজিবের সাইনবোর্ডটা ব্যবহার করেছো। লজ্জা হওয়া উচিত তোমাদের।